নমস্কার, স্পট অন নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ঘটনার ঘন ঘটা মোহনবাগান ক্লাবে রবিবার বরানগরে শাসক গোষ্ঠীর একটি অনুষ্ঠানে হাজির ছিলেন ক্লাবের সহ সভাপতি এবং সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে যে মোহনবাগানের মেলবন্ধনের পর যে নতুন কোম্পানি গঠিত হয়েছে, সেই কোম্পানির অন্যতম ডিরেক্টর সৌমিক বোস। তিনি 3 বছর ধরেই মোহনবাগানের ভাইস প্রেসিডেন্ট আছেন। তিনি পদ্মার আড়ালে থাকেন, কিন্তু তিনি প্রকাশ্যেই সওয়াল করেছেন দেবাশিস দত্তের হয়ে। বলেছেন বর্তমান কমিটি তো ভালোই কাজ করছে, এবং তিনি বলেছিলেন যদি কলার কান্দিতে যদি একটা পচা কলা থাকে, সব কলা নষ্ট হয়ে যায়। ইঙ্গিত কার দিকে ছিল আমরা জানি না, ময়দান সেটা নিয়ে গবেষণা আছে। এবং তারপরেই আজকে একটা ভূমিকম্প ঘটে গেল। মোহনবাগান সভাপতি পদে ইস্তফা দিলেন স্বপন সাধন বসু। ঘটনাচক্রে টুবলাই বা সৌমিক তার ছোট ছেলে, এবং আমরা জানি যে এবারের নির্বাচনে সঞ্জয় বসু পদপ্রার্থী হচ্ছেন। তোমাকে চাই বলে একটা সঞ্জয় বসু এবং টুটু বসুর একটা কোলাজও আমরা দেখেছি নির্বাচনী প্রচারে। পুরো ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো প্রসূনদার সাথে। প্রসূন ব্যানার্জি মোহনবাগান রত্ন, অর্জুন খেলোয়াড়, এবং আমরা দেখেছি যে খুব ইতিবাচক তিনি কিছু কথাবার্তা বলেছিলেন হাওড়ায়। প্রসূনদা, পুরো প্রেক্ষিতে তোমার কি প্রতিক্রিয়া? আমি ভাল লাগছে তুই আমাকে এটা করার সুযোগ করে দিয়েছিস। আমি তো মোহনবাগান আমার ভগবান, মোহনবাগান আমার মা, এইরকম ভাবে মোহনবাগানের সাথে আছি। এবং আমি খেলা ছেড়েছি অনেকদিন, কিন্তু মোহনবাগানকে আমি সবসময় ভালোবাসি। একটা মা জন্ম দিয়েছিল, একটা প্রতিপত্তি সম্মান দিয়েছিল মোহনবাগান। এই কারণে কিন্তু ওদের পাশে আমি আছি। আমার ভাল লাগে যে এরা কিভাবে চলে, কিভাবে অবস্থা খারাপ হয় কিনা, পারবে কিনা, সে ঝাঁপিয়ে পড়েছি আমি। কেন এটা মনে রাখতে হবে, আমরা খেলোয়াড় ছিলাম, খেলোয়াড় হিসাবে একদম মাকে সুন্দর করে রাখা। কিন্তু এটার মধ্যে একটা কথা যেটা আমি বলছি বারবার, আমাদের এই একটা মাথায় ঢুকেছে যে আমরা মোটামুটি ভাবে একটা দুটো দল, অমুক দল সব নিজেরা ভেতর ভেতর ঠিক করে নিয়ে যে ইলেকশন কে বন্ধ করে দিতে পারে। আমি এটা ভাবছি যে এই পলিটিক্যাল ব্যাপারগুলোর মধ্যে কেন ইলেকশন করা, এই করা ওই করা, কিচ্ছু দরকার নেই। আর এটা ঠিকই, এই ভদ্রলোক 92 সাল থেকে এই মোহনবাগানের জন্য চেষ্টা, টাকা পয়সা সব দিয়েছিলেন। টুটু বলছি, এক ছোট্ট কথা বলে দিচ্ছি, ওটা 90 সাল থেকে আমরা দেখেছি। 91 উনি চিমাকে নিয়ে এসেছিলেন ফ্যাবুলাস অ্যামাউন্ট দিয়ে। ফার্স্ট ও নিয়ে এলো, তার না দিয়ে নিয়ে এলো একজন, যে সারা বছরই আমরা জিততে পারিনি। যাই হোক, কিন্তু উনি টাকা দিয়ে পয়সা দিয়ে ক্লাবকে ভালো করে রেখেছেন, মিথ্যে বলার কথা নেই আমাদের। আমি সব প্লেয়ারের সাথে মিশছি, সবাই বলছে হ্যাঁ টুটুদা আমাদের সঙ্গে নিশ্চয়ই হবে। এবং আমার ধারণা হচ্ছে ইলেকশনটা বন্ধ করুন প্লিজ, এটা ঘরের ব্যাপার, সবাই মিলে বসে করুন। প্রথমেই টুটু বোস প্রেসিডেন্ট হবে পুরো সুন্দরভাবে, যেখানেই পড়ে থাক, শরীর খারাপ হোক তাকে আমি বলবো এখন, এবং তার পুত্রকেও পাশে রাখা হবে। কিন্তু আরেকটা ব্যাপার যেটা আমি দেখছি, আমাদের বিশেষ করে যে 4 বছর ধরে এটা চালাচ্ছে, তাকেও একটা সমন্বয় দিয়ে ভালো কিছু করে দিয়ে যদি করা যায়। আমি চাই না এত ঝগড়াঝড়ি ঝামেলা। এটা তার সুন্দর পরিবার, আমরা পরিবার, এটা পলিটিক্যাল ব্যাপার নয়। আমাকে ভোট দিতে হবে, ওকে ভোট দিতে হবে, কোনো দরকার নেই। এটা আমি বারবার করে বলছি। আপনারা বসুন, মাঠের মধ্যে সুন্দর করে বসুন, চা নিয়ে বসুন, সবাই মিলে আমরা দেখবো কে চাইছে, কাকে দেওয়া আছে, সুন্দর করে তার হাত দিলে ভালো হবে। এটাই বারবার আমি বলে যাচ্ছি। এই একটা ইলেকশন লড়াই করার কোনো দরকার নেই। মোহনবাগান একটা পরিবার অঙ্গ, মনে রাখতে হবে। মোহনবাগান একটা ভীষণ বড় ব্যাপার, সব মানুষরা আছে, আর সবার কাছেই তো মোটামুটি ভাবে নিশ্চয়ই কার্ড আছে। আবার অনেকের সাথে কার্ড নেই, যে কে ইলেকশন করবে তার কাছে নেই। অনেকে দূরে যায়, পিছিয়ে যায়, একসঙ্গে সব মোহনবাগানের লোক ভালোবাসে। কিন্তু আমার কথা হচ্ছে যে রাগারাগি কেন? সবাই মিলে বসুন না। আমি তোকে কথা দিচ্ছি, আমি দিন 7 মধ্যে আমি বসাবো। আমি ঠিক আগাছা স্তরে না, একদম স্টপেজ 6 দিন হবে, তার পাশে হবে, আমরা এটা করব। কারণ একদম সবাইকে নিয়ে করব, এটা কেউ আলাদা হবে না। আমি যারা যারা আছে তারা কিন্তু ফুটবলটা সবাই ক্লাবকে ভালোবাসে এবং রাখে, প্রত্যেকেরই একটা অবদানও আছে। একদম সবাই, একটা লোকের না, সবার, যারা মাঠে বসে খেলা দেখছে সেও,
কাদার মধ্যে বল খেলা দেখছে, কত আনন্দ, সেই আনন্দটা কিন্তু 100 বছর ধরে চলছে। এবং সেই আনন্দের মানুষকে অপরাধ করা উচিত না, ফেলে দেওয়া উচিত না, তাদের মতামত নিতে হবে। তাই বলে ইলেকশন করাটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না। আর আরেকটা কথা বলি, টুটু বোস এটা করেছে, করতে পারে, কিন্তু টুটু বোসকেই আমি মনে করব যে 1 নম্বর থাকতেই হবে। আমি ওনাকে বলবো ওসব ছাড়ুন, রাগারাগি কিচ্ছু না, ভালোবাসা হলো ক্লাব। আপনি করেছেন আমাদের মোহনবাগানের জন্য বহুদিন ধরে এবং করছেনও। আপনি রাগ না করে আসুন, আপনি থাকবেন প্রেসিডেন্ট, ওপরে একদম আপনিই থাকবেন, কেউ থাকবে না। কিন্তু আশেপাশে করেছেন 4 বছর ধরে যারা করেছেন তাদেরও চিন্তা করতে হবে তাদের কতটা রাখা যাবে, কতটা রাখা যাবে না। এইটা কিন্তু হওয়া উচিত। সুন্দর পরিবেশ, মোহনবাগান মাঠ ঝকঝক করছে এবং সবাই আসছে, ভালো ভালো লোকেরা আসছে, গরিবের লোকেরা আসছে। মোহনবাগান মানে সবার। আর আমি দাঁড়াতে পারছি না, আমি যেখানে যাচ্ছি, আমি এখন তো হাওড়ায় থাকি, যেখানে যাচ্ছি খালি মোহনবাগান মোহনবাগান, কি ভাল লাগছে, বাচ্চা ছেলে থেকে বড় ছেলে। সেই জন্য এইটার মধ্যে কোনো রাগারাগির দরকার নেই। আমাদের পরিবার, আমরা ভাই বোন সবাই একসাথে আছি। এটা ভারতবর্ষে নেই, সারা পৃথিবীতেও নেই। এই মোহনবাগান হলো মহান বাগান, এটা আমি বলি। অতএব দয়া করে কেউ রাগারাগি করবেন না, চাঁচাবাজি করবেন না। আমি 18 বছর খেলেছি এই মাঠে এবং আমার এটাই ইচ্ছা যে আপনারাই চালাবেন, আপনারাই থাকবেন, কিন্তু সুন্দরভাবে, মানুষ হাতাহাতি নয়, জড়িয়ে ধরে আলোন করতে পারে সেই রকম হয় যেন। এত ভালো মানুষ, আমি যেখানে যাচ্ছি সেখানে বসুন্ধরা জিন্দাবাদ, বসুন্ধরা মোহনবাগান জিন্দাবাদ। এই একটা বিরাট আনন্দের ব্যাপার। এই ক্লাবটা উচিত আমাদের পশ্চিমবঙ্গের টিমের পক্ষে, এরকম যদি ক্লাবগুলো না হয়, মোহনবাগান যদি না হয়, তাহলে অনেক লোকই মাতব্বরি করেন, কিন্তু মোহনবাগান দেখিয়ে দিয়েছে যে মোহনবাগানই রয়েছে।